দুইটা মধ্যবিন্দুর সাথে জড়িত বা কোন দুইটা মধ্যবিন্দুর সাথে ত্রিভুজ গঠন করে এইভাবে বলতে পারি। তাহলে বি বিন্দুটা এ বি ই বিন্দু আর ডি বিন্দুর সাথে ত্রিভুজ গঠন করে। তাহলে এই ই আর ডি এর ভুজ যোগ করতে হবে x1 যোগ x2, বিয়োগ করতে হবে বিপরীত মধ্যবিন্দুটা এই বি বিন্দুটা ই আর ডি মধ্যবিন্দুর সাথে ত্রিভুজ গঠন করে, আর গঠন করে না কার সাথে? এফ এর সাথে। তাহলে এফ এর কোটি ভুজ বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটাই হলো বি বিন্দুর ভুজ। আবার অনুরূপভাবে এটার যদি কোটি বের করতে চাই, এই বি বিন্দুর কোটি বের করতে চাই, ঠিক সেমভাবে y1 প্লাস y2 মাইনাস y3, বাস বি বিন্দুর কোটি বের হয়ে যাবে। অনুরূপভাবে সিটাও বের করতে পারি আমরা। সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, তাহলে সি বিন্দুটা কোন দুইটা মধ্যবিন্দুর সাথে ত্রিভুজ গঠন করে? ডিআরএফ এর সাথে। তাহলে ডিআরএফ এর ভুজ যোগ করব x1 যোগ x3, কোনটার সাথে গঠন করে না? এই ইর সাথে। তাহলে x2টা বিয়োগ করে দিব। এরপরে আবার y1 প্লাস y3 মাইনাস হচ্ছে y2, এই হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে